আমি বাগানে আসছি পান ছিঁড়তে। পান পাতা দিয়ে একটা রান্না করব। এই পান পাতার রান্নাটা আমি আমার এক আত্মীয়র বাড়িতে, মাসি শাশুড়ির বাড়িতে খেয়েছি। রান্নাটা ভালোই লেগেছিল, তাই ভাবছি পান পাতা নিয়ে যে করব। পানও ছিঁড়তে আসলাম, দেখেন বৃষ্টিও আসলো। বৃষ্টি মানে কয়েকটা পান তাড়াতাড়ি ছিঁড়ে যাই, জোরেই বৃষ্টি আসছে। এই যে এই পানটা বড় পান হলেও চলবে, ছোট পান হলেও চলবে। দেখেন কিভাবে আমি বানাবো। উপর থেকে দিই পুরো আরে এখানে কয়েকটা চলে আর্ধেক ভিজেই গেলাম। বৃষ্টির মধ্যে পান পাতা খেতে মজাই আলাদা। তবে বড়টা করে নিব তো, বেশি বড় না, মোটামুটি বড়। এই যে এই কয়েকটা নিলাম, এটা নিলেই হয়ে যাবে। এই যে পানটা ধুয়ে নিয়ে আসলাম। এখন একটা করে সুতি টাকরা দিয়ে মুছে নিব। মুছে এপাশ ওপাশ মুছে রেখে দেব। আমাদের পান তো আমরা হজমের পক্ষে খুব ভালো। আর আমরা জানেন খাওয়ার পরে আমাদের পান লাগে। পান ছাড়া আমরা চলতেই পারি না বাঙালিরা। এই যে পানটা মোছা হয়ে গেল, যে কটা লাগে সেই কটা নিলাম, সাইডে রেখে দিলাম। এখানে একটা খালি প্যান নিয়েছি। প্যানের মধ্যে দেবো 1 চামচ ঘি। এটা গরম হয়ে গেলে এখানে চালটা যে বেটে নিয়েছি, চালটা এখানে দিয়ে দেব। আর চালটাতে আমি যেহেতু জল দিয়ে বেটেছি, তাই এটাতে আর জল দিলাম না। আর আপনারা যদি চালের গুঁড়া নেন তাহলে একটু জল দিয়ে এটা কাওয়াটা তৈরি করে নেবেন। এই যে আমার কাওয়াটা কিন্তু তৈরি হয়ে গেল, এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা হোক। আর এখানে আমি ডালটা বেটে নিয়েছি, বুটের ডাল। বুটের ডালটা কিন্তু একদম মিহি করে বাটিনি, একটু হাফ বেটে নিয়েছি। এখানে 2 চামচ ঘি দিলাম। আর এখানে নিলাম মৌরি। মৌরিটা ভেজে নেব। জানেন পানের মধ্যে মৌরির ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি এখানে মৌরি নিয়েছি। আর এই যে বেটে রাখা ডালটা, বুটের ডালটা এখানে দিয়ে দেব। এটা যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না। আর প্যানের মধ্যে দিলাম একটু জল, বেশি না, সামান্য। কয়েকটা এলাচ। এখানে দেব চিনি, আধা বাটি চিনি দেব। দিয়ে চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ ঘাঁটবো। আর চিনিটা গলে গেলে একটু ঘন হয়ে আসলে এই যে ভেজে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে একটু ঘেঁটে নেব যতক্ষণ একটু ঘন হয়ে আসে। এটা ঘন হয়ে আসছে, এখন এটা নামিয়ে নেব। এরকম যখন হবে তখন এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নিচ্ছি। আর কাওয়াটা দেখেন ঠান্ডা হয়ে আসছে। এটাকে এখন সফট একটা ডো তৈরি করে নেব। এই যে দেখেন সুন্দর হয়েছে। এটা ছোট ছোট গোল করে গুলো করে নেব। সবগুলো গোলো আমার হয়ে গেছে। এখানে একটা করে পান পাতা নেব, আর একটা করে যে গোলগুলো করেছি সেগুলো লাগিয়ে নেব। যতদূর পান পাতাটা ততদূর তার সমান করে লাগাবো। এই যে, আর এখানে যে আমি ডালের যেটা পুর তৈরি করেছি তার মাঝখানে সুন্দর করে দিয়ে, মাঝখানেটা দিয়ে আস্তে করে বন্ধ করে দেবো। এটা কিন্তু সেরকম বন্ধ করতে হবে না, সামান্য একটু বন্ধ করলেই হবে। যে সম্পূর্ণ বন্ধ করতে হবে এমন কোনো কথা নেই। এই যে হয়ে গেছে। আর একটা বানিয়ে দেখাচ্ছি। পান পাতার মধ্যে সুন্দর করে এটা ঠেসে ঠেসে পাতলা করে দেব। তার মাঝখানে যে ডালের যে পুরটা দিয়ে দেব। এটা আমি আমার মাসি শাশুড়ির কাছে শেখা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে কত সুন্দর হয়েছে।
এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই দেখেন সবগুলো বানানো হয়ে গেছে আমার। এখন যাব গ্যাসে। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল দিলাম, একটা বাটি দিলাম, বাটিটার মধ্যেও জল দিব, আর সাইডেও একটু জল দেব। দিয়ে একটা স্টিলের প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সবগুলো পান পাতা এখানে বসিয়ে দিলাম। এটা আস্তে করে এখানে বসে ঢাকনি দিয়ে ঢেকে দেব। এটা জলের ভাপেই সিদ্ধ হবে। যতক্ষণ সিদ্ধ হচ্ছে, এখানে আধ ঘন্টার মতন আমি ভাপ দিয়েছি, তাতেই আধ ঘন্টাও লাগেনি, তাতে এটা সিদ্ধ হয়ে গেছে। একদম শুধু ভাপেই সিদ্ধ হবে। এটা নাম